হ্যাঁ গো, শুনছো? কাল বাদে তো পরশু জামাই ষষ্ঠী। তা জামাইকে তুমি বলতে কবে যাবে? কি বলছো গিন্নি? জামাইকে বলতে? ওকে তো কথা বলা বলি করবে, তা তো বলতে হবে। হ্যাঁ গিন্নি, সেটাও তুমি ঠিক বলেছো। এই শালা পাড়া লোক দিকেও নিও না, খুব সমস্যা বুঝলে। তা স্থান দিতে বাঁচতে দেবে না। শোনো, আমি বলি কি, তুমি এখনই যাও, বলে এসো গা। আর আসার সময় না হয় খাওয়া দাওয়াটা ওখান থেকেই করে আসবে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছো। এই সুযোগেই চলে যেতে হবে। ও শালা তো জামাই কোনোদিন আমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবে না। আজকে দেখি কি করে শালা কিপটামি করে। আজকে খাসি তো আনতেই হবে, খাসির মাংস ঝোল তো খাওয়াতেই হবে। কিভাবে কিপটামি করে দেখি দাঁড়াও আজকে। না লাউড়া, কাল বাদ পরশু শালা জামাই ষষ্ঠী, এখন অব্দি শ্বশুর বাড়া নিমন্ত্রণ করতে আসেনি। না, এবার তো শালা শ্বশুর চলে আসবে। আল্লাহ, ওরা শ্বশুর আসা মানে এক্সট্রা খরচা। শালা মাথাতেই যায়, ও শ্বশুর আসার আগেই যেতে হবে শ্বশুর বাড়ি। লেট করলে আবার শ্বশুর চলে আসতে পারে। লাউড়া, লোকে বিয়ে করলে শালা একটু অন্তত 4 চাকা গাড়ি পাই। আমি তো শালা একটা 4 চাকা গাড়ি কি একটা শালা ভাঙা ফুটো সাইকেলে পেলাম না, সে এখনো হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাকে। মাঝে মাঝে মনে হয় বাড়া ওটা শ্বশুর নয়, শালা ওটা একটা আস্ত অসুর। আরে 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 শ্বশুর মশাই, আপনি এদিকে কি মনে করে? আরে বাবা জামাই, আমি তো তোমাদের বাড়ি যাচ্ছি। কালকে বাদ পরশু জামাই ষষ্ঠী, তাই তোমাদের ঘরে তোমাদেরকে নিমন্ত্রণ করতে চললাম। এ কি বলছেন বাবা? আমি আমাদের বাড়ি চললেন নিমন্ত্রণ করতে, কিন্তু আপনি এমন দিনে এলেন, বাড়িতেও যে কেউ নাই বাবা। আরে আরে বাবা জামাই, তুমি অত চাপ নিচ্ছ কেন? আমি এখন তোমাদের বাড়ি গিয়ে বসবো, তারপরে সবাই চলে এলে তখন নিমন্ত্রণ করে দিয়ে চলে আসবো। পরশু জামাই ষষ্ঠী চলে যাবো বিটিকে নিয়ে। তার শ্বশুর মশাই বলছি, যে কথাটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলেন, সেই কথাটা ফোনে বলে দিলে হয়তো তো, তার জন্য বাড়িতে বলতে আসার কি আছে? বেশ বেশ, ঠিক আছে, চলে যাও সময় করে। হ্যাঁ শ্বশুর মশাই, আপনি বলতে এসেছেন, আমি কি না আগে থাকতে পারি বলুন? আপনার কোনো টেনশন নাই, আমি ঠিক সময় করে চলে যাবো। লাউড়া, কি বালতো তো জামাই রে শালা। চলো শ্বশুর মশাই, কিছু বলছে নাকি? না না, কিছু বলিনি, বলছি চলে যাও সময় করে। না, তাড়াতাড়ি করিনি, আবার যেতে লেট হয়ে যাবে মায়ের বাড়ি। গিন্নি কই, গিন্নি গিন্নি রেডি হয়েছো? হ্যাঁ, আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু আজকে যে জামাই ষষ্ঠী করতে শ্বশুর বাড়ি যাবে, তো কি কিছু এনেছো? তোর মারা যাবো তো শ্বশুর বাড়ি, আবার কি নেবো? এমনিতেই ষষ্ঠী চড়া বাজার, 800 টাকা কিছু লিখছু, আবার কি আনবো? কিছু আনিনি। এমনি গেলে বয়স্ক লোক আছে, ওরা সব নষ্ট করবে। কিছু নিয়ে গেলে কিছু, না নিয়ে গেলে কিছু হবে না। ও নিয়ে যাওয়ার দরকার নেই। তুই লেট না করে তাড়াতাড়ি কত, লেট হয়ে গেলে আবার লুচি আলুর দমটা খেতেও লেট হয়ে যাবে, তখন আবার ভাত মাংস খেতে পারবো না। আমাকে একটু বেশি বকিস না। ওর সঙ্গে এটাও নিয়ে নিবি, একটা টিফিন করে নিয়ে নিবি। আসার সময় চাটি নিয়েও চলে আসতে হবে রাতের লেগে। রাত্রে আবার বাড়িতে আলাদা করে রান্না করবি নাকি? ও ওখান থেকে নিয়ে চলে আসবি টিফিন করে করে। আর বেশি লেট না করলে তাড়াতাড়ি চলে আয়, আমি এগোলাম। সত্যি মানে এমন একটা মানুষের সাথে সংসার করছি যে একদিন শ্বশুর বাড়ি যাবে, তো শ্বশুর বাড়ির জন্য কিছু নিয়ে যাই, সেটাও যাবে না। হে ভগবান, এমন কিপ্টে মানুষ আমি কাউকে বানিও না। না, যাই, কে আর করা। না, কি আর করবো, কপাল যখন এরকম জুটেছে তখন তো কিছু করার নেই। যাই, আমিও যাই, কি আর কিছু করবো।